হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। গুড মর্নিং সবাইকে। আজ হচ্ছে আমার বরের জন্মদিন। তো সকাল থেকে সেরকম খুব বেশি প্ল্যান নেই, অলরেডি বেরিয়ে গেছে 7:30টার সময়। এখন 10:30টার মতো বাচ্চে আমি উঠে পড়েছি। ছেলের জন্য এখন তো রোজই উঠতে আমার দেরি হয়ে যায়। তো যাই হোক, দেখা যাক রান্নাবান্না কী করার ইচ্ছে আছে, কিন্তু আমি ওকে রেখে কিছুই করতে পারি না। মাই হয়তো সব কিছু করবে টরবে, দেখি কি বলে মা, কি রান্নাবান্না হয়। সকালের ব্রেকফাস্ট সেভাবে কিছুই হয়নি এখনই ব্রেকফাস্ট করব, তারপর রান্নাবান্না হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকনটা প্রেস করে রেখো, নোটিফিকেশান পেয়ে যাবে। প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলো না। তো চলো আজকে ভিডিওটা শুরু করে দেখতে থাকো আর সঙ্গে থাকো। এটা হচ্ছে গতকাল রাতের ভিডিও। আমরা সবাই মিলে রাত্রি 12টার সময় কেক কেটেছিলাম। এটা কোনো প্ল্যান করা ছিল না। সন্ধ্যাবেলা আমি আর বোন মিলে ঠিক করেছিলাম রাতে একটা কেক আনবো। তো বোনই অনলাইনে অর্ডার করেছিল, কেক চলে এসছে। এখানে দেখতেই পাচ্ছ ছেলে আর বাবা রেডি কেক কাটার জন্য। জানি না, ও কান্নাকাটি একদম করছিল না, দেখে মনে হচ্ছিল তো খুব এক্সাইটেড। বাবার কোলে চুপচাপ করে বসে কেকও কাটছিল। বাবার সাথে প্রথম জন্মদিন বলে কথা। হ্যাঁ, তো যাই হোক, ছোটোখাটো করেই এবছরের সেলিব্রেশনটা করা হলো। ছেলের সাথে যেহেতু প্রথমবার একেবারে স্কিপ করারও ইচ্ছে ছিল না, কারণ আবার পরের বারটা দ্বিতীয়বার হয়ে যাবে আর কি। যাই হোক, তো এখানে ও তো রাত জাগে মোটামুটি, ওর জন্য 12টা অবধি জাগা কোনো ব্যাপার না। তো 12টা অবধি জেগেছিল। এখানে দেখতে পাচ্ছ ছোট্টখাট্টোই কেক আনা হয়েছে, কারণ আমরা মোটে 3-4 জন বাড়িতে, আমি, মা, বোন আর ও। তো এখানে কেক টেক কাটার পর আমরা ঘুমিয়ে পড়েছিলাম। ছেলে তো ঘুমোয় না সারা রাত। পরের দিন সকালবেলা উঠে মাসিরা, ছোটো বোনেরা সবাই এসেছিলো। আমরা হচ্ছে ঘুরতে যাওয়ার প্ল্যান করছিলাম। আমরা মানে কি, আমরা হয়তো যাবো না, কারণ পাপান অনেকই ছোটো, ওকে নিয়ে ঘোরাফেরা করা সম্ভব নয়। তো ওরা সবাই মিলে ঘুরতে যাচ্ছে, সেসবেরই প্ল্যান হচ্ছিলো। এখানে দুপুরবেলা মা লাঞ্চে অনেক কিছুই করেছিল ওর জন্য। 5 রকম ভাজা, ডাল, 2 রকমের মাছ, পুঁটি মাছের তেল চচ্চড়ি খেতেও খুব ভালোবাসে, তো ওটা করেছিল। তারপর পাবদা মাছ, চিকেন, চাটনি, পায়েস এসব করেছিল। এই দুপুরবেলা মানে কি প্রায় 3টে 3:30-এর আগে আসতে পারেননি উনি। আবার বলেছি বলে চুলটা ঠিক করে নিচ্ছে একটু। তো যাই হোক, খাওয়া দাওয়া করে তারপর আবার বেরিয়ে গিয়েছিল। গুড ইভিনিং সবাইকে। আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে দেখছি। আমরা এখন একটু বেরোবো, ছেলেকে নিয়ে যাচ্ছি না, কারণ বাইরে ঠান্ডা পড়তে, এত ছোটোকে বের করি না সবসময়। টুকটাক করে অনেকগুলো কাজ জমে গেছে, মানে এখন তো রোজ বেরোনো হয় না, তো ওই কারণে অনেকগুলো কাজ জমে গেছে, সেগুলো সারবো। সেরে টেরে সেভাবে বার্থডে আজকে আর সেলিব্রেট করা হলো না। আমার বর তো বললেই বলবে যে আমি বুড়ো হয়ে যাচ্ছি, আর বার্থডে সেলিব্রেট করে কী হবে। তো যাই হোক, দেখা যাক, ইচ্ছে আছে কিছু ডিনার প্ল্যান করার। তোমরা বেরিয়ে দেখছি কি করব না করব, অনেকগুলো কাজ আছে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমরা বেরিয়ে প্রথমে গিয়েছিলাম বিশালে। ছেলের জন্য টুকটাক কিছু জিনিসপত্র নেওয়ার ছিল, ওর ওষুধপত্র, মানে যে সাপ্লিমেন্টগুলো খায় সেগুলো, তারপর ওর স্নানের জিনিসপত্র, কাজল, পাউডার, হ্যানা ত্যানা, এগুলো সব না ছড়িয়ে ছিটিয়ে থাকে, এক জায়গায় রাখতে পারি না। তো ওগুলোর জন্য দুটো কন্টেনার মতো কেনার ইচ্ছা ছিল। র্যাক পেয়েছিলাম এখানে, কিন্তু র্যাকটা হচ্ছে মানে জায়গাটাও বেশি লাগে আর রাখাটাও অসুবিধা। তো এইসব কারণে সেদিন মনে জিনিসপত্র কেনাকাটি করতে এত টাইম লাগেনি। বিলের ওখানে কাউন্টার কম ছিল, তো এই জন্য টাইম অনেক বেশি লেগেছে। জানি না কেন ওরা ভিডিও শ্যুট করতে খুব বারণ করছিল, এর আগে কখনো করেনি। আমি অনেকবারই গেছি আর ভিডিও করেছি। এর আগেরও একটা আমার ব্লগে শেয়ার করা ছিল ভিডিও। ছেলের জন্য দুটো জামাও নিয়েছিলাম। তো যাই হোক, ওরা বারণ করছিল বলে সেভাবে ক্লিপ নেওয়া হয়নি। ওখান থেকে গিয়েছিলাম একটু সোনার দোকানে, বোনের জন্মদিন আছে 16th, তো ওর জন্য একটা গিফট কেনার ছিল, এটা পছন্দ করে রেখে এসেছিলাম। তো আমরা চলে এসেছি বিশাল থেকে। আজকে জানি না কেন ভিডিও করতে ওরা ওখানে একটুখানি বারণ টারণ করছিল। তো যাই হোক, বিশালে গেছিলাম, সেখান থেকে বোনের জন্য একটা গিফট কিনতেও গেছিলাম, কারণ ওর সামনে জন্মদিন আসছে। তো ওই সব করে একটু দেরি হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি তোমাদের কী কী কিনলাম, একটু বাদে দেখাচ্ছি। খুবই অল্প স্বল্প জিনিসপত্র, সবই দরকারি জিনিস। এক ব্যাগ বরকে দিয়ে পাঠিয়ে দিয়েছি বাড়িতে, আর এক ব্যাগ জিনিসপত্রই আছে, ওটাই তোমাদের সাথে শেয়ার করছি কী কী কিনলাম। রাতে এখনও ডিনার করা হয়নি, অলরেডি প্রায় 10টার কাছাকাছি বাজছেই, খেতে যাব। এসেই আগে ছেলে ভীষণ কাঁদছিল, ওকে একটু খাইয়ে টাইয়ে নিলাম, এখন একটুখানি ঘুমিয়েছে। তো আমি ভাবলাম এগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এখানে দেখতে পাচ্ছ বেশিরভাগ জিনিসপত্রই কিনেছি বরের জন্য। মা এটা ওকে গিফট করেছে ওর জন্মদিনে। এই হুডিটা, এটা হুডি নয়, জ্যাকেট টাইপের, কিন্তু এই সোয়েট শার্টের মতোই।
তো তারপরে ওর জিনিসপত্রই বেশি হয়েছে, মানে আজকে বাবার আর ছেলের শপিংই হয়েছে। এটা কিনেছি ছেলের জন্য, জানি না বড় হবে না ছোট হবে। ওর জামা কাপড় এখন একটু বড় বড়ই কিনছি, কারণ একটু বড় হয়ে গেলে না হলে আর হবে না। তো এটা বেশ সুন্দর লাগছিল দেখতে, তো এটা কিনলাম। ওর দুটো সেট কিনেছি, এই যে এই আর একটা, এটারও একটা প্যান্ট আছে রেড কালারেরটারও একটা প্যান্ট আছে সম্ভবত, এখানে রয়ে গেছে, হ্যাঙ্গার খুলে আসছে। এই যে ফুল প্যান্ট ফুল জামা। এখন তো আর বাইরে বেরোনো বলতে ডাক্তার আর ভ্যাকসিন। হ্যাঁ, এই একটা জামা। এটা ওর বাবার জামা, এটা আমি গিফট করেছি, জন্মদিন বলে কথা। যাই হোক, কিছুই এখন নিজের জন্য কিনতে চায় না, সবসময় বলবে একটাই কথা, কি দরকার কি দরকার। আর এই একটা কিনেছে, এটা যদিও বা গিফট দেওয়ার জন্য একজনকে। এই কেনাকাটি হয়েছে। আর ওর জন্য দুটো টাব কিনেছি, ওই সমস্ত জিনিসপত্র ছিটিয়ে থাকে, শ্যাম্পু এক জায়গায় পাউডার এক জায়গায় এরকম হয়। এটা ওই জিনিসপত্র রাখবে, আর এটার মধ্যে যা ওষুধপত্র লাগে ওর ভিটামিন যে সাপ্লিমেন্টগুলো খায় ওগুলো রাখবে, ওই সব এসবের জন্য এই দুটো জিনিস কিনেছি। আরও জিনিসপত্র কিনেছিলাম, ওই ডিশওয়াশ হ্যানা ত্যানা, ওগুলো পাঠিয়ে দিয়েছি, কন্টেনার কিনে। এরপর রাতে বর লাঞ্চে এনেছিল চিলি চিকেন আর ফ্রাইড রাইস। মার সকালে চিকেন কষাটা ছিল, দুর্ভাগ্যবশত আমার এগুলো কিছুই জোটেনি, ওরাই সব খাওয়া দাওয়া করেছে। আমি এখন ইচ্ছে করেই খাই না, কারণ ও ফিট করে, তো এগুলো খেলে ওর ঠিক আছে। এই কটা দিন তো দেখতে দেখতে চলে যাবে, 3-4 মাসের ব্যাপার। ডিনার ডান। আমার পুচকু এখন উঠে পড়বে, নাইট ডিউটি স্টার্ট হয়ে যাবে আমাদের। যাই হোক, আজকের মতো গুড নাইট, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর চ্যানেল নতুন হলে বেল আইকনটা প্রেস করে রেখো। এখন একটু রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করছি, একটু এদিক ওদিক, আমরা কিছুতেই ক্যামেরা ফ্রেন্ডলি হতে পারছি না, এটা হচ্ছে ব্যাপার। আর হতে হয়ে মানে করতে করতে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে হয়তো। ছোটোখাটো সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো, আজকের মতো গুড নাইট, ভালো থেকো সুস্থ থেকো, খুব শিগগিরই দেখা হচ্ছে, টাটা।